নমস্কার, আপনারা দেখছেন সবার সাথী সংবাদ। ভুয়ো রিপোর্ট বানিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল। স্বাস্থ্যসাথীতে ক্লেইম করা হয়েছিল অস্ত্রোপচারের টাকাও। অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিমের হস্তক্ষেপে ধরা পড়ল চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন। অভিযোগ, মানিকচকের ভুতনি এলাকার বাসিন্দা 5 বছরের একটি মেয়ের পেটে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল। অভিভাবকরা ওই শিশুকে স্থানীয় এক হাতুড়ে ডাক্তারকে দেখান। অভিযোগ, ওই ডাক্তার নির্দিষ্ট একটি সেন্টার থেকে ইউএসজি করানোর পরামর্শ দেন। পরিবারের লোকজন ওই সেন্টারের বদলে মালদা শহরের একটি নার্সিংহোম থেকে ইউএসজি করান। রিপোর্ট ঠিক থাকলেও তা মানতে চাননি চিকিৎসক। আবার তিনি ওই সেন্টার থেকেই পরীক্ষা করাতে বলেন। রোগীর পরিবারের দাবি, চিকিৎসকের কথামতো সেই সেন্টার থেকে পরীক্ষার পর রিপোর্টে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। শিশুটিকে কালিয়াচকের একটা নার্সিংহোমে ভর্তি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নার্সিংহোমে ভর্তি করতে গিয়ে খানিক সমস্যা দেখা যায়। অনুষ্ঠানে যে পেটের ছবি, বুকের ছবি করেছিলাম, তারপরে বললো ওটার রিপোর্ট নর্মাল আছে। তারপরে গামাতে করে নিয়েছিলাম, বলছে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে। অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অপারেশন করতে হবে এটা বললো। তো অপারেশন আমি নার্সিংহোমে যেয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তারপরে সাথী বললো ভুল আছে না। আমরা তো অত টাকা 90,000 টাকা চেয়েছিল, তো আমি বললাম যে অত টাকা দিতে পারবো না। তো বললো যে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ডিএম অফিসে যাও। ওখানে গেছিলাম, তো ডিএম রিপোর্টগুলো ডিএম অফিসে রিপোর্টগুলো দেখলো। ও বললো যে রিপোর্টগুলো নর্মাল আছে, তো কিছু নাই। কে বললো? সর্দি কাশি হতেই পারে, বাচ্চা আছে তো। তা ওখানে বললো যে ঠিক আছে, আমি কার্ডটা ঠিক করে দিচ্ছি। ওখানে যে ওটিপি যাবে, ভর্তি যখন করে দিবা তো ওটিপি নাম্বার একটা পাঠাবে। ওটিপিটা বলার পরে একটা করবে, তারপরে আমাকে পার্সোনাল হিসাবে ফোন করবে। তারপরে আমি দেখে নিব আমাকে। তারপরে ভর্তি করলাম, যে ওটিপি নাম্বার আসলো। ওটিপি নাম্বারটা বলার পরে স্যারগুলোকে ফোন করলাম। স্যাররা তারপরে বেটে আমাকে ওখানে বেটে দিল। বেটে যেয়ে বসলাম, স্যারগুলো তারপরে ঢুকে গেছে। আমার বাড়ির বাচ্চা মেয়ে প্রতি সর্দি প্রথমে ধরা পড়লো, সর্দি কাশি। ওই সূত্রে একটা ডাক্তার মথুরাপুরের ভুবন মণ্ডল ডাক্তারকে দেখানো হলো। তো উনি বললেন যে কি রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করতে গিয়ে প্রথম নামি দামি নার্সিংহোমে রিপোর্ট করলাম। তো ওখান থেকে নিয়ে আসলাম, তো বলছে কি না, এটা ভুল আছে, আবার অনেক নার্সিংহোমে করতে হবে। ডিএসটির কাছে একটা ইনফরমেশন এসেছিল যে একটা ছোট্ট মেয়ে, সে ছোট্ট মেয়েকে ইউএসজি করার জন্য পাঠানো হবে বলে একজন কোয়াক ডক্টর পাঠিয়েছিলেন। তো ইউএসজি করতে গিয়ে আমাদের মালদার একটা নাম করা নার্সিংহোমে যাওয়া হয়েছিল, ডায়াগনস্টিক সেন্টারে। তো সেখান থেকে ওনার যে ইউএসজি হয়েছে সেটা নর্মাল পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে সেই কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসজি করার জন্য বলে। তো অন্য জায়গা থেকে যখন ইউএসজি করেছে, সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে। তো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে বলে স্বাস্থ্যসাথীতে আবার সেই নার্সিংহোমে, যেখান থেকে যার ডায়াগনোসিস সেন্টার থেকে রিপোর্টটা বেরিয়েছিল, সেখানেই কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয়। তো যেভাবে আমরা খবর পাই, আমরা সঙ্গে সঙ্গে ডিএসটির টিমকে ওই নার্সিংহোমে আমরা রওনা করি। সেখানে ওই ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই। দেওয়ার পরে আমাদের একজন পিডিয়াট্রিশিয়ানকে আমরা সেই মেয়েকে দেখাই। দেখা গেল যে সেই মেয়ের অ্যাকচুয়ালি লাং ইনফেকশন ছিল। তো সেই লাং ইনফেকশন থাকা সত্ত্বেও কি করে ওনার অ্যাপেন্ডিক্স বেরোলো, বা কি করে ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন এরা স্বাস্থ্যসাথীতে করতে চাইছিল, এটা একটা খুব বড় অ্যাবনর্মালিটি আমরা ধরতে পেরেছি। অ্যাকর্ডিংলি আমরা সেই যে নার্সিংহোম আছে তার এগেনস্ট আইনানুগতভাবে অ্যাকশন নেব। তো অর্থাৎ এই যে ভুয়ো ডাক্তার এবং এই ডাক্তারির যারা এই সমস্ত করছেন, যেমন ধরুন নার্সিংহোমগুলো আসছে, আমরা এখানেও দেখেছি অনেক ডাক্তার নার্সিংহোম তারা প্রেফার করেন। এখান থেকে বলে দেন অমুক নার্সিংহোমে ভর্তি হয়ে যান। যেমন আপনারা বলছেন মানিকচকের ঘটনা, একজন 7 বছরের একটা মেয়ে, তার জীবনহানি হয়ে যেতে পারতো যদি আজকে ধরা না পড়তো।